অর্থ সেন্টারটা কি তা অ্যাকচুয়ালি? অর্থ সেন্টার অন্তরীপা কত? অর্থ সেন্টার কি? অল্টিটিউডটি ইন্টারসেক্ট করবো না, তো ইন্টারসেকশন পয়েন্ট অফ অল্টিটিউড, ঠিক না? আচ্ছা, লেখো, ফার্স্ট পয়েন্ট দিয়ে লেখো, ইন্টারসেকশন পয়েন্ট অফ অল্টিটিউড। ইন্টারসেকশন, ভিডিওটা ঠিক মতো যাইতেছে না? ইন্টারসেকশন পয়েন্ট অফ অল্টিটিউড, ঠিক আছে? অল্টিটিউডের ইন্টারসেকশন পয়েন্টের আমরা কম কি? অল্টিটিউডের ইন্টারসেকশন পয়েন্ট হবো কি আমরা? অর্থ সেন্টার। এবার অল্টিটিউড কি তা অ্যাকচুয়ালি? অল্টিটিউডটা কি তা? একটা ভার্টেক্স আর তার ঠিক অপোজিট সাইডের উপর পারপেন্ডিকুলার লাইন, ঠিক আছে? তাহলে লিখবো কি? পারপেন্ডিকুলার লাইন সেগমেন্ট drawn from any vertex of triangle to the opposite side, to opposite না অপোসাইড, ঠিক আছে? তার ঠিক অপোজিট সাইডের উপর যে পারপেন্ডিকুলারটা ড্র করবো এটার আমরা কই কি? অল্টিটিউড, ঠিক আছে? ওকে, তাহলে ফিগার দিয়ে যদি ড্র করি তাহলে কেমন হবে? ব্যাপারটা দাঁড়ায় অনেকটা এরকম। তাহলে হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, ক্লিয়ার? ওকে, বা সি পয়েন্ট থেকে আমি পারপেন্ডিকুলার ড্র করলাম, ধর এটা একটা, ঠিক আছে? নেক্সট হচ্ছে এটা আরেকটা, হোয়াটএভার আরেকটা হচ্ছে এটা, ধর মানে এরকমই হলো, ঠিক আছে? তাহলে এই যে ইন্টারসেকশন পয়েন্টটা এটার আমরা কোন কি? অর্থ সেন্টার। এটা সবসময় সেম রেশিওতে ডিভাইড করে না। আর একটা কথা কয়ে রাখি এটার মধ্যে স্পেসিফিক্যালি, অর্থ সেন্টারের মধ্যে অর্থ সেন্টারটা এটা কি সবসময় সেন্টারে সার্কেল বলতেছে ট্রায়াঙ্গেলের ভিতরে থাকবো না বাইরেও হতে পারে? ঠিক আছে, অল্টিটিউড বাইরেও থাকতে পারে। কোন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে? অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হতে পারে, ঠিক না? অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হতে পারে। ওকে, তার মানে অর্থ সেন্টার বাইরেও হতে পারে, ঠিক না? তাহলে এটা একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিয়া, এক্সাম্পল মানে মিন্স মানে একটা ড্র করি, ধর এরকম একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তো এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি দেখি এই পয়েন্টের থেকে এই লাইনের উপর পারপেন্ডিকুলারটা এটা হইব, ঠিক না? আচ্ছা, ঠিক আছে, দ্যাট ইজ এই লাইনটা হচ্ছে এটা। এবার এই পয়েন্টের থেকে পয়েন্টের উপর পারপেন্ডিকুলারটা এটা হতে পারে, এরকম হতে পারে। বোর্ডের নিচে যায় আসলে মিট করবো আর কি, হোয়াটএভার। আর এটার ক্ষেত্রে কি হবো? এরকম ভাবে হইবো, এই, তার মানে অনেকটা এটা, ঠিক না? তাহলে এই যে এজটা আমার কোনখানে আছে এবার? ঠিক বাইরে আছে, কিন্তু হোয়ারেস ট্রায়াঙ্গেল হচ্ছে এটা এ বি সি, এস এই ট্রায়াঙ্গেলটা, কিন্তু আমার এজ কোনখানে আছে? ট্রায়াঙ্গেলের বাইরে আছে, তার মানে ইট ইজ পসিবল, ঠিক আছে? তো এটা একটা, তাহলে লিখবো কি? অর্থ সেন্টার ক্যান লাই
আউটসাইড আউটসাইড দ্য ট্রায়াঙ্গেল, বাইরের লাইটটা দিয়ে দিত, আউটসাইড দ্য ট্রায়াঙ্গেল। ঠিক আছে, অর্থ সেন্টার ক্যান লাই আউটসাইড দ্য ট্রায়াঙ্গেল। আচ্ছা আমার এবার তোরা কো যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অর্থ সেন্টারটা কোনখানে হইব? একটা দেখ কোনখানে আয় দেখ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অর্থ সেন্টার কোনখানে হইব? মিডল মিন্স হোয়াট ইজ মিডল? তো অবভিয়াস কথা, এটাই তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? এটা তো এদিকে মিট করলো, এটার উপর মিট করলো, তার মানে এটা একটা পয়েন্ট আইতাছে, আর এটা তো এদিক দিয়ে পাস হবো, এটার ট্রায়াঙ্গেলের উপর এই সাইডের উপর এটা পারপেন্ডিকুলার, তার মানে এটাই আমার কি হবো? এইচ। ঠিক আছে, সাইডে লেখা রাখো যে ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এইচ লাইজ অন দ্য পয়েন্ট অফ রাইট অ্যাঙ্গেল, বুঝা গেছে? ক্লিয়ার নেই? মেইন কাজ হচ্ছে আমরা ফর্মুলা। এবার শোনো, আমরা ফর্মুলা দিয়ে কাজ করবো খুব কম, আমরা ফর্মুলা ইউজ করবো খুব কম, কারণ ফর্মুলা এত বিশ্রী, মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সবকিছু যদি ঠিক মতো না দিয়ে দেয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে, মানে এই ফর্মুলা ইউজ করতে গেলে। ঠিক আছে, তার মানে ফর্মুলা ইউজ করবো কম, কিন্তু আমরা কনসেপ্ট লাগাবো বেশি। কনসেপ্ট মানে কি, পারপেন্ডিকুলার যে হয় এটাকে কাজে লাগাবো, পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন বের করা যায় না ওইটাকে। এ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x1, y1 কনসিডার করলাম, বি হচ্ছে x2, y2। স্নেহাশিস দেখিস জীবন তোর গাড়ির উপরে পড়ে না কোনো, গাড়িওয়ালার মতন, গাড়ির মধ্যে বাসের মধ্যে এরকম হয় না? ও দিদি আপনি কে রে, আমার গাড়ির উপরে পড়তেছেন কে রে, হয় না? হয়েছে না এরকম ঘটনা? ও, আমি যে সব বাসে জানি কথা, মানে রেগুলার একটা পাবলিক হতো, সাইডে দিয়ে ঘুমাইতো আর আছে করে আছে না, শেষ। ঠিক আছে, ঠিক আছে, তো চলো তাহলে আমার ফর্মুলাটা কি দাঁড়ায়? ফর্মুলাটা একদম সিম্পল, এইচ মানে কি অর্থ সেন্টার কেমন হবো? ফার্স্ট x1 tan a প্লাস x2 tan b, আর যে কোঅর্ডিনেটটা নিতেছি তার রেসপেক্টিভ অ্যাঙ্গেলটা নিব। x1 tan a প্লাস x2 tan b প্লাস x3 tan c। তন্ত্রিপা বুঝত না কেড়ে রাখছি? হ্যাঁ, ঘুমাইছে অনেক? হ্যাঁ, দেখ আমরা মানে, আমরা বলতে মানে আমি আমার ক্ষেত্রে আর কি, মানে জাস্ট এক পলক দেখলে বুঝে যায় মানে কি অবস্থা শরীরের আছে, বোঝা যায়। খুব ঘুম পাচ্ছে দুজনের। হ্যাঁ, একটা না দিলাম পার্ট, আর একটা পার্ট নিজেরা লেখো, আর একটা কি হবো y1 দিয়ে হবো। সিম্পল ফর্মুলা মনে রাখার লেগে, এরপর আমি একটা টোটকা দিয়ে দেবো, দেখবি সব ফর্মুলা মনে থাকবে, বাট ফর্মুলা ইউজ কম হইব। y3 tan c tan a প্লাস tan b প্লাস tan c। তোরে যদি অ্যাঙ্গেল দিয়া দে তখন না ইউজ করবি, এর আগে কেমনে ইউজ করবি? বুঝা যাচ্ছে কথা? এটা লেখা যায় x1 tan a ডিভাইড বাই সামেশন tan a, এটার বদলে এটাও দিতে পারে, তাহলে সামেশন y1 tan a সামেশন tan a ব্র্যাকেট, এইচ এর ফর্মুলা। ঠিক, তাহলে দুইটা গেল, সেন্ট্রয়েড আর হচ্ছে অর্থো সেন্টার। নেক্সট হচ্ছে সার্কাম সেন্টার, নেক্সট হইব ইন সেন্টার।